তো আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই ঘাসে কতটুকু সার দিচ্ছেন বা আমারে আপনাদেরকে একটা মজার কথা বলি। এই যে গাছগুলো আছে এখানে, এই গাছগুলো চিনেন কিনা জানি না, মানে একটা যৌবন ফিরে পাইছে ঘাসে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় 1.5 মাস পরে কাজে জয়েন করলাম আর কি, মানে কাজ করলাম। গতকালকে ছিল আমার কি বলে এটারে ডাক্তার দেখানোর ডেট। তো ডাক্তার দেখায় আসার পরে মানে ডাক্তারের পরামর্শ ছাড়া তো কিছু করা যায় না। তো ডাক্তার বললো যে উনি আর কি জানে আমার সম্পর্কে মোটামুটি। তো বললো যে টুকটাক কাজ মানে কাজে মনোযোগ দেন এবং যে অসুস্থ যে হয়েছেন এই ট্রমার থেকে বের হন আর কি। তো চিন্তা করলাম যে মোটামুটি এখন তো শক্তি টক্তি মোটামুটি ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ শুরু করে দেয় আর কি। তো আজকে শুরু করছি। মামা সকালে আসছিল, আমি একটু পরে আসছি যদিও, কারণ যে আমার একটু ঘুমাইতে হয় আর কি বেশি বেশি, যে কারণে আমি পরে আসছি। মামা আসছে আগে। আইসা মামা মোটামুটি ক্লিয়ার করে ফেলছে, দেখতেই পাইতেছেন একেবারে ঘাসেরও মোটামুটি। আপনাদের আমি আগে দেখাইছিলাম এখানে আইসে মানে একটা যৌবন ফিরে পাইছে ঘাসে আর কি। হ্যাঁ, মানে ওই যে বললাম না, মালিক না থাকলে যা যে সমস্যা হয় আর কি। তো 4 সাইডে ঘেরা হয়ে গেছে পুরা, এবং একটা শঙ্কা ছিল যে ঘাসের একটা সংকট হবে আর কি। আলহামদুলিল্লাহ সেই সংকটটা নাই, যদিও হালকা হালকা আপনার একটু সংকট করতে পারে কি, কিন্তু পুরোপুরি সংকট হবে না। কারণ আমরা আসার পরপরই মামা ওই যে মামা ওইখানে কাজ করতেছে, মামা এখানে মোটামুটি সার পানি দিয়ে দিছে। আমি যেদিন আসছিলাম আমি ভিডিও করে আপনাদের দেখাইছিলাম সার পানি দেওয়ার পরে। এবং এখন এই যে ঘাসের যে অবস্থা দেখতেছেন আলহামদুলিল্লাহ, এটার মোটামুটি একটা যৌবন আসছে। এই যে গাছগুলো আছে এখানে, এই গাছগুলো চিনেন কিনা জানি না, এই গাছগুলোর কার অঞ্চলে বা কোন অঞ্চলে কি নামে জানে, আমাদের এদিকে বলা হচ্ছে বাটির গাছ আর কি। তো আজকে আমি অনেকদিন পরে যদিও আসছি, আইসা আলহামদুলিল্লাহ গাছ দেখে অনেক ভালো লাগছে আর কি। নিজের কাছেও আমার ক্যামেরাম্যান ওই যে হাসতেছে আর কি, ঠিক আছে, বড় ভালো লাগতেছে। স্বাভাবিক হয়ে গেলে আর কি সবকিছু ঠিকঠাক। মানে বেড়া সমস্যা ছিল বেড়া নিয়ে আর কি। আর গাছের দিকে তাকাইলে কলিজা ভরে যায় আর কি। মানে যে যেটা নিয়ে থাকে দেখতেই পাচ্ছেন একেবারে এত সুন্দর হয়েছে। আমি আসি নাই এই কয়দিনে, আজকে এসে দেখলাম যে পুরা মানে চেঞ্জ সব। হ্যাঁ, কারণ সার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। তো আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই ঘাসে কতটুকু সার দিচ্ছেন বা কি পরিমাণ বা কি করছেন আর কি। তো আমি আপনাদেরকে বলে দিই, কারণ অযথা ভিডিও করে লাভ কি, আপনাদের একটু উপকার হয় যাতে সেই বিষয়গুলো বলে দিই। মূলত আমাদের এখানে জায়গা হচ্ছে 15 কাঠা আর কি। 15 কাঠায় আমরা, আপনি ডিআইপি দিছিলেন কতটুকু আমার ডিএপি 40 কেজি। 40 কেজি দিছিলাম ডিএপি, যেটা আর কি আমরা ডিআইপি বলি, আবার অনেকে কালো সার বলে, মাইটে সার বলে। এটা দিছিলাম 40 কেজি। কারণ যেহেতু এখন শীতের সিজন আমরা একটু ঘাসে সার বেশি দিই, এটা আপনারা আগেও জানেন, আমাদের আগের ভিডিওতেও দেখছেন। এবং ইউরিয়া দিছিলাম কত কেজি দিছিলাম প্রথমে? 30 কেজি না, প্রথমে দিয়েছে 30 কেজি। এবং এরপরে আমি আবার মানে আমার কাছে মনে ছিল যে কম হয়ে গেছে, ওই দিন আবার পানি দেওয়া ছিল, ওই দিনে আবার বিকালে আরো 10 কেজি এনে দিছে। মানে 40 কেজি ইউরিয়া দেওয়া হয়েছে এবং 40 কেজি ডিএপি বলতে কালো সার যেটা। এর বাইরে আমরা অন্য কোনো সার দিই না। কালো সার, মাইটা সার অনেকে অনেক কিছু বলতে পারেন অনেক এলাকায়। তো আমরা মাইটা সার বলি, মাইটা সার দিচ্ছি 40 কেজি এবং ইউরিয়া সার দিচ্ছি 40 কেজি। এখানে জায়গা হচ্ছে 15 কাঠা। এই 15 কাঠায় সার দেওয়া হয়েছে কত 4-5 দিন আগে। এই আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে পুরো কালা, মানে কালো মেঘের মতো হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা এরকম ছিল না। যারা আগের ভিডিওটা দেখছেন, মানে আমি প্রথমে এখানে এসে বলছিলাম যে আমার ঘাসের সংকট হয়েছে, কষ্ট হয়েছে, খারাপ লাগছে, ওই ভিডিওটা যারা দেখছেন তারা এটা দেখলে বুঝবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের কাজও প্রায় শেষ, আমরা আসছি অনেক আগে। এবং আমার ওই যে মানে ক্যামেরাটা ধরে, ওরা তো আপনারা জানেন, ওর পরীক্ষা, যে কারণে ও কোচিং করে এবং ভিডিও তেমন একটা করা হয় না, যে কারণে ও আসছে পরে। তো আমরা এখন চলে যাবো আর কি, আমাদেরও কাজ প্রায় শেষ। এত সুন্দর গাছ আগে কোনোদিন দেখিনি, আজকে খুশি খুশি লাগবে লাগছে গাছ দেখে। তোর খুশি খুশি লাগে? হ্যাঁ, খুশি খুশি, মানে কি সুন্দর, সব আল্লাহর দান, আলহামদুলিল্লাহ। খুশি খুশি লাগারই কথা, কারণ আমি আজকে অনেকদিন পরে আসছি, তো আমারও খুশি খুশি লাগতেছে আর কি গাছ দেখে আর কি। আমি সময় পাই না, ডাক্তার হসপিটাল এইগুলো করতে করতে আবার যাইতেছে আর কি। তো আলহামদুলিল্লাহ এখন আর ডাক্তার হসপিটাল নাই, এখন ডাক্তারও বলছে যে কাজে মনোনিবেশ করেন আর কি। আপনি এগুলো বাদ দেন, আপনি তো সুস্থ আছেন, সুস্থভাবে হাইটে তো আসছেন আমার কাছে, তো কাজ করেন যায় যান। তো আমি আলহামদুলিল্লাহ কাজ করতেছি আর কি। আর আমারে আপনাদেরকে একটা মজার কথা বলি। মজার কথাটা কি, একদিন মানে ঢাকাতে নিউরো সায়েন্সে ডাক্তার দেখানোর সময় ডাক্তার আমারে বলল যে আপনি যে প্রতিদিন 10 মিনিট করে রোদ্রে থাকবেন। হ্যাঁ, তো যখন আমারে বলছে 10 মিনিট করে রোদ্রে থাকবেন, আমার পাশে আমার মা বসা ছিল, ভাইয়া বসা ছিল, দুজনে হাসতেছে আর কি। তো ডাক্তার বলছে আপনারা হাসতেছেন কেন? বলছে এমনি হাসতেছে।
আমিও মনে মনে হাসতেছি, যে মানুষ মনে করেন যে সারাদিনের ভিতরে 5-6 ঘন্টা রোদের মধ্যেই থাকে আর কি, তারা বলতেছে 10 মিনিট রোদে থাকবেন। যাই হোক, পরে আমরা যে বাসায় থাকতাম আর কি, ওই বাসার 10 তলা আর কি, 10 তলার ছাদে যে আমি খালি গায়ে আর কি মানে শরীরে রোদ লাগাইতাম। তো আজকে চিন্তা করতেছি আর কি, যে মানে আল্লাহর দেওয়া যে ভিটামিন ডি, রোদের তো ভিটামিন ডি থাকে, এই যে দেখেন এই যে এরা সারা জীবন কাজ করে, ভিটামিন ডির অভাব এদের শরীরে জীবনে হবে না। হ্যাঁ, যাই হোক, আমার শরীরে কেমনে হয়ে গেছে আল্লাহ পাক ভালো জানেন। তো ভালো থাকবেন আপনারা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিয়মিত আপনাদের সামনে এখন ভিডিও দিতে পারি এবং এবং এরকম চঞ্চল থাকতে পারি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।